আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই জানাবেন। আমরাও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। গ্রাম মানে কাজ আর কাজ, সকালে উঠে কাজ শুরু করতে হয়, সারাদিন কাজ করতে হয়, কাজের কোনো শেষ নেই। একটা কাজ শেষ করবেন দেখবেন আর একটা কাজ, আর একটা কাজ শেষ করবেন দেখবেন যে আর একটা কাজ বের হয়ে গেছে। এভাবেই দিন চলে যাচ্ছে। তো সকালে তো নাস্তা বানিয়েছি, নাস্তা খাওয়া হয়ে গেছে। এর জন্য দুপুরে রান্না করব, সেজন্য সব কিছু কেটে নিলাম। এখন এই যে মশলা বেটে নিচ্ছি, মশলা বাটা হয়ে গেলে রান্না শুরু করে দেব। আগেকার দিনে দেখতাম মা চাচিরা অল্প মশলা দিয়েই রান্না করতো, এখন আমরা অনেক মশলা দিই, তারপরও তরকারি ভালো লাগে না। এই তো আব্দুল্লাহ চিতই খাবে, সেজন্য আটা গুলিয়ে নিচ্ছি। সে নাকি আটা গুলাবে, সেও আটা গুলিয়ে দিল। তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এই তো চিতই বানিয়ে দেব। আব্দুল্লাহ মজা করে চিতইটা খাবে, ও অবশ্য এই চিতইটা অনেক পছন্দ করে, ওকে নাকি খেতে অনেক ভালো লাগে, তাই ওকে প্রায় দিনে এই চিতইটা বানিয়ে দিই। বাহিরে শব্দ হচ্ছে, ভয়েসের মধ্যে শব্দ আসতেছে, কেউ কিছু মনে করবেন না। কারণ হচ্ছে আমাদের বাসাটা যেখানে যেখানে আমরা থাকি পাশেই একটা রাস্তা আছে, দিন রাত 24 ঘন্টা যানবাহন চলাচল করে, সেজন্য এত শব্দ আসে। বুদ্ধি নেই, একদম শব্দ আসবেই। তারপরে তো বাটা মাছগুলো ভালো করে মশলাপাতি মাখিয়ে রেখে দিব, ভেজে নিব। ভাজার জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, মাছগুলো এক এক করে দিয়ে দেব। সব মাছগুলো ভেজে নেব। ভেজে নেওয়ার পর কিছু মাছ হচ্ছে কাঁচা কলা দিয়ে রান্না করব, আর কিছু মাছ হচ্ছে এমনি ভাজায় রেখে দিব, এটা গরম ভাত দিয়ে খেতে ভালো লাগে। এই যে সব মশলাপাতি এখন কষিয়ে নেব, ভালো করে কষিয়ে নেব। আমরা তো অনেক কষাই, আগেকার মায়েরা কিন্তু এত কষাইতো না, এই সামান্য তেল মশলা দিয়েই রান্না করতো, অনেক স্বাদ লাগতো। এখন তো সেই স্বাদ লাগে না। তো ভালো করে কষানোর পর পানি দিয়ে দেব, এখন ঢেকে নিব। মাঝখানে কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে নিয়েছিলাম। এই তো দেখেন কালারটা ভালোই আসছে। তারপর ঢেলে নিলাম। অনেকগুলো কাপড় ভিজিয়েছিলাম, ছাদে যাব, ছাদে গিয়ে কাপড় দিয়ে আসবো, দিয়ে এসে আব্দুল্লাহকে খাওয়াবো। আব্দুল্লাহকে খাওয়াতে তো অনেক সময় লাগে, 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। ভাত খেতেই চায় না, অন্যান্য জিনিসগুলো সে একাই খেতে পারে, কিন্তু ভাত সে একাই খাবে না, ভাত আমাকে খাওয়াই দিতে হয়, অনেক সময় নেয়। এই তো ওর ভাত খাওয়া শেষ হয়ে গেছে, এখন আমি ভাত নিয়ে বসে পড়েছি। ভাজা মাছ দিয়ে গরম ভাত খেতে অনেক মজা লাগে। এই তো ভাজা মাছ দিয়ে খেয়ে নিচ্ছি, তারপর হচ্ছে কাঁচা কলা দিয়ে খেয়ে নিব। কাঁচা কলাটা নাকি আপনার ভাইয়ার কাছে ভালো লাগেনি, সে বলতেছিল একদমই ভালো হয়নি, কিন্তু আমার কাছে তো ভালোই লেগেছে। নিজের প্রশংসা নিজেই করছি। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও ব্লগে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।